রাজ্যব্যাপী সম্মেলন করলাম, ব্যবসায়ী সম্মেলন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিফ গেস্ট ছিলেন। আর এক কথায় যে সব থেকে বড় সুন্দর জিনিস হলো, এমনি তো ব্যবসায়ীদের চাওয়া শেষ নেই, আর ব্যবসায়ীদের কেন, যে কোনো রূপে চাওয়া শেষ নেই। আমরা যেটা ইংরেজিতে বলি স্কাই ইজ দ্য লিমিট। আমাদের নিজের সংসারও চাওয়া শেষ নেই, আর এমনি মানুষ সব কিছু ইচ্ছেই থাকে, যেহেতু যতই বড় জায়গায় চলে যাক। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যা দিয়ে গেলেন সেটা মেনলি হলো ট্রেডার ওয়েলফেয়ার বোর্ড। ট্রেডার ওয়েলফেয়ার বোর্ডে ভিতরে এখন যখন ট্রেডার ওয়েলফেয়ারে গঠন উনি আমাদের বলে গেছেন কি খুব শীঘ্রই 2-4 দিন মধ্যেই করে ফেলো। সেজন্য আমরা আমাদের আজকে ইন্টারনাল মিটিংও ডেকেছি, কিভাবে কি করা যায়। একটু পরে এখানে মিটিং স্টার্ট হবে। তো এখন যে সমস্যাই হোক, ভালোটাই হোক, বিজনেস কি করা যায়, কিভাবে না করা যায়, সেটা এখন সব কিছু আমাদের ট্রেডার ওয়েলফেয়ার বোর্ডে আসবে ফার্স্ট। তো সেই ট্রেডার ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে ম্যাক্সিমাম জিনিস আমরাই সলভ করে দিতে পারবো। যদি না করতে পারি আমরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে যাব, বিভিন্ন মন্ত্রণালয়তে নিয়ে যাব, কি এই জিনিসটা এই মন্ত্রণালয় আছে। নাম্বার 2, উনি যে দিয়ে গেলেন সব থেকে বড় জিনিস, ট্রেড ফ্যাসিলিটেশন সেন্টারে অ্যাডভান্টেজ কি? দ্য অ্যাডভান্টেজ ইজ বিগেস্ট। ধরো একটা থাইল্যান্ডে ব্যবসায়ী কোনো এখানে মাল বিক্রি করতে চায়, আমরা ওকে এখানে এক জায়গায় দেব, সেই জায়গাতে বসবে, শুধু ভাড়া দিতে হবে, স্যালামি দিয়ে কিনতে হবে না, পুরো জায়গাটাকে কিনতে হবে না। ওখানে সে নিজে দোকান লাগাবে। হয় ধরো আমি ওকে 3 মাস জন্য ওকে দিলাম, ও 3 মাস জন্য নিজে কাস্টমারটা পেয়ে বিজনেস লিঙ্কটা বাড়িয়ে চলে যাবে। আবার সেই দোকানে অন্য লোক আসবে, কলকাতার লোক ওখানে বসবে, পুরো পশ্চিমবঙ্গের লোক জুটে বসবে, পুরো ভারতবর্ষের লোক জুটে বসবে। তা চিন্তা করো, এইটাই যদি আমি বছরে ধরো যদি 1000 লোককে রোল করে দিতে পারি, তো 1000 লোকের ব্যবসায় বাড়বে, তো ভলিউম অফ ব্যবসায় কত বড় বেড়ে যাবে। তো দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। থার্ড, পেমেন্ট রিলেটেড ট্রেড ইস্যু যে লঞ্চ হলো, যে এমএসএমই থ্রু, কি কোনো ব্যবসায়ী যদি কোনো গভর্নমেন্টকে মাল সাপ্লাই করে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্টে, তো তার পেমেন্ট ধরো কোনো লোক 6 মাসে পেত, 7 মাসে পেত, এখন 45 দিনের ভিতরে একটা ফ্যাসিলিটেটার সে জয়েন করেছে, সে পেমেন্টটা দিয়ে দেবে, 95% সে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে। এর থেকে বড় কিছু করা যায়? দ্যাট ইজ, ধরো আমি তোমাকে মাল সাপ্লাই করলাম, তুমি আমাকে পেমেন্ট দিচ্ছ 6 মাসে 9 মাসে। এখন আমি থার্ড পার্টির কাছে গেলাম, ওনাকে বললাম তুমি আমাকে যেকে অ্যাপয়েন্ট করা হয়েছে, ও বললো ঠিক আছে আমি তোমাকে 95% ইমিডিয়েট দিয়ে দিচ্ছি। এবারে সে পুরো পেমেন্ট ও তোমার কাছে নেবে, তোমার বিল যাবতীয় কাগজ দেখে। তো তুমি আমাকে পেমেন্ট করতে হবে, বিকজ তুমি তো নিজে, উনি যে পেমেন্ট করছেন সে তো নিজে কাগজপত্র দেখেই নেবে। থার্ড পার্টি রোল হয়ে গেছে না, লঞ্চ হয়েছে না, পোর্টাল লঞ্চ হয়েছে। যদি সে XYZ, সেটা অলরেডি একটা ফ্যাসিলিটেটর পোর্টালে চলে এসছে, সরকার ওকে ফ্যাসিলিটেট করে দিয়েছে। ও এখন সরকার কাছে টাকা নিজে টাকা বুঝবে কেন? যখন আমি আমার মাল সাপ্লাই 95% পেয়ে গেলাম, আমার কি দরকার আছে? আমি তো টাকা পেয়ে গেলাম, আমার 5% পরে হয়তো পাবো আমি, হয়তো কেন পাবো আমি 5%, যখন ও সরকারের কাছে সম্পূর্ণ টাকা পেয়ে যাবে। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। টাকাটা রোলিংয়ে চলে আসছে। এটাই স্পেসিফিকই বলছি। ধরো আমাদের সঙ্গে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রকম ব্যবসায়ী জড়িত আছে। কোনো ব্যবসায়ী হয়তো ধরো জিএসটি প্রবলেম আছে, কোনো লোকে আরও অন্যান্য কিছু প্রবলেম আছে। তো প্রবলেম ডিফারেন্ট বিজনেস রিলেটেড থাকতেই পারে। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেড ওয়েলফেয়ার বোর্ড খুলে দিলেন, কি অল প্রবলেম কামস টু দ্য ট্রেড ওয়েলফেয়ার বোর্ড অ্যান্ড দেন ট্রেড ওয়েলফেয়ার বোর্ড উইল টেক দ্য ডিসিশন। খুব সম্ভবত 5ই জানুয়ারির মধ্যে লঞ্চ করে দেবো। মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়ে গেছেন, কি আগে তো 15 দিন বললেন, তারপর বললেন না তুমি চেষ্টা করে 7 দিন মধ্যেই নামিয়ে দাও। কতজন বলা মুশকিল, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে উনি একজন নিতে বলেছেন। তো পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট, তারপর গভর্নমেন্টে কিছু লোক থাকবে, আমাদের অফিস থেকে কিছু লোকজন থাকবে, এরকম মিলেমিশে থাকবে। ট্রেড ওয়েলফেয়ার বোর্ড ধরো কোনো থাইল্যান্ড থেকে, কোনো বাংলাদেশ থেকে, কোনো নেপাল থেকে, কোনো লোক ভুটান থেকে, কোনো ব্যবসায়িক ডেভেলপমেন্ট এখানে যায় আমাদের থ্রু হেল্প, আমরা সেটাও করবো। অ্যাকচুয়ালি ইউ নো দ্যাট, তুমি বুঝতেই পারছো ভুটান থেকে, নেপাল থেকে যে প্রতিবেশী
মানে দেশ, বাংলাদেশ কিংবা নেপাল, থাইল্যান্ড, মধ্যে আসিয়ান কান্ট্রি যদি যারা আসে, তারা যে ব্যবসা করতে আসবে তারা তো মূলত লাভ পাবেই। আর আমরাও তো অনেক কিছু এক্সপোর্ট করি, যেমন পশ্চিমবাংলা নাম্বার ওয়ান রাইস এক্সপোর্টার ইন ইন্ডিয়া। তো রাইস এক্সপোর্টার তো বুঝতেই পারছো, রাইস সারা পৃথিবী খায়। তুমি দূর দেশে কথা বলো, দূর দেশের লোক এখন পাগল হয়ে আছে পশ্চিমবাংলায় মাল বিক্রি করতে। মানে কেন, এখানে ভলিউম আছে তো দেখছে। যদি আমি যাই তো ওখানে হয়তো একটা মোবাইল ফোন এক্সাম্পল ধরো, তো যদি আমি 11.5 কোটি এখানে পপুলেশন থাকে পশ্চিমবাংলায়, আর এশিয়ান কান্ট্রি, পাশের কান্ট্রি আর পাশের স্টেটগুলো যদি দেখি, আমাদের 40-50 কোটি লোকের ব্যবসায়, তো সারা তো ঝুঁকি পড়বেই না। ব্যবসায় তো সবাই খুঁজতে বেরো, এখন তো কম্পিটিশনের যুগ। আগে আমরা পশ্চিমবাংলায় কিংবা ভারতবর্ষে দুটো গাড়ি অ্যাম্বাসেডার ফিয়েট দেখতাম, এখন তো আমি জানি না, গাড়ির নামও ভুলে গেলাম কত কত রকম গাড়ি। আমাকে যদি কোনো লোক বলে তুমি অল গাড়ির নাম বলে, বলতে লেদার আছেই অলরেডি, আমরা কিং আছি, এখানকার আর্ট শিল্প, এখানকার গয়না যে আমরা ডিজাইনিং গয়না তৈরি করি, এখানকার মাখানা, কি বলবো, দেখো এখানে রসগোল্লা, ওটা বিশ্বের প্রসিদ্ধ। তো ওই রকম অনেক মিষ্টিও আছে, লট অফ থিংস, ইভেন উই আর মাস্টারিং সাম কাপড় অলসো। তো দিস ইজ আওয়ার এক্সপার্টিজ, উই হ্যাভ টু ইউজ আওয়ার এক্সপার্টিজ। চা, we are king in tea. So lot of things. যদি আমার চিন্তা ধারণা বিজনেস কথা আমি করতেই পারি, যদি আজ থেকে 20-25 বছর আগে আমরা ভেবেছিলাম কি জল বিক্রি হবে, এখন জল বিক্রি ছাড়া লোক খেতেই চায় না। মানুষের পকেটে যদি 1 টাকা আছে, ও পাউচ কিনে নেয়। যার পকেটে 15 টাকা আছে, সে ব্র্যান্ডেড হিমালয়ানও কিনে নেয়। 50 টাকা থাকলে আরও উপরে কিনে নেয়। So this is the whole story.